জামাই ষষ্ঠীর পরের দিন ছিল রবিবার 21শে জুন, আর সেই দিন ছিল আমার বাবা মার বিবাহবার্ষিকী। তাই খাওয়া দাওয়া যে জম্পেশ হবে এটা তো বলা বাহুল্যই। ব্রেকফাস্টে ছিল এরকম গরম গরম লুচি আর আলুর তরকারি, সাথে ছিল বেগুন ভাজা। ওই ফটো ভিডিও করতে গিয়ে আমার লুচিগুলো নেতিয়ে গেছে। আর সাথে নিয়েছিলাম আমি আগের দিনের বেঁচে যাওয়া ছোলার ডাল। তিনটেই আইটেমই ভীষণই টেস্টি ছিল লুচির সাথে। এবার আসি দুপুরের রান্নায় আজ সেদিন বেশি কিছু করিনি, করেছিলাম মাটন রেজালা, বেগুন ভাজা, আলু ভাজা, আমের চাটনি, পাঁপড়, আর এইটা হচ্ছে নারকেলি পোলাও। নারকেলি পোলাওটা প্রথমবার বানানোর জন্য একটু ঘেটে গিয়েছিল, কিন্তু স্বাদ সে ছিল অপূর্ব। আর মাটন রেজালা দিয়ে এই পোলাওটা খেতে যা লাগছিল না, উফ, চুমু একেবারে। খাওয়া দাওয়ার পরে দুপুরে মা কেটে দিয়েছিল ফল, তাতে ছিল তরমুজ, আম, জাম আর খেজুর। এত কিছু খাওয়া দাওয়ার পর দুপুরে এক ঘুম দিয়ে সন্ধ্যাবেলা চলে গেলাম আমাদের লালবাগে অবস্থিত রামকৃষ্ণ সারদা সেবাশ্রমে। আমার পিসি যেহেতু এই আশ্রমের দীক্ষিত, তাই আমার পিসি আগে তো প্রায় যেত, এখন খুব কম যায়। এই দিন সময় পেতে আমিও একটু গিয়েছিলাম। এই যে নিচের এই ঘরটায় কালী পুজোর সময় খাওয়া দাওয়া হয়। আসলে এই ঘরগুলো নতুন করে করা হয়েছে, আর যখন করা হয়েছিল তখন সদস্যরা সকলে কিছু কিছু দান করেছিলেন, তাই এখানে সকলের নাম লেখা আছে। যেমন ওই দেখুন শ্রীমতী মন্দিরা সরকার, আমার পিসির নাম লেখা আছে। আর এখানে দেখুন আমাদের গোটা ফ্যামিলির নামও লেখা আছে। ওই দেখুন ময়ূরী সরকার লেখা রয়েছে। এরপরেই চলে গেলাম ওপরে, যে এখানে ঠাকুরের একটি বড় মূর্তি রাখা রয়েছে এবং এইখানেই নাম গান সংকীর্তন হয়। এই হচ্ছে সেই রামকৃষ্ণ ঠাকুর, আর এই পাশের এই জায়গাটিতে হয় কালী পুজো। ঠাকুরের নাম গান শুনে মন শান্ত করে আমরা সকলে মিলে চলে গেলাম হাজারদুয়ারি। এই সময় হাজারদুয়ারিতে মহরম উৎসবের জন্য 9 থেকে 10 দিন হাজারদুয়ারির যে পশ্চিম প্রান্তে অবস্থিত ইমামবাড়া সেইটি খুলে দেওয়া হয়, এবং এই সময় এখানে মেলা বসে এবং খুব সুন্দর করে লাইটিংও করা হয়। কিন্তু এই বছর সেখানে মেলা বসেনি, কিন্তু লাইটিং করা হয়েছিল ভীষণ সুন্দরভাবে, সেই জন্যই সেখানে গিয়েছিলাম। এটি হচ্ছে ওয়াচ টাওয়ার বা ঘড়িঘর, আর এটি হচ্ছে মদিনা মসজিদ, মানে মক্কা মদিনায় যে মসজিদ রয়েছে সেটির আদলে এবং সেখান থেকে মাটি এনেই ওই মসজিদটি করা হয়েছে। আর এটি হচ্ছে ইমামবাড়া। এটি সারা বছর বন্ধ থাকে, শুধু মহরমের আগে 10 দিন খোলা হয়। মহরম হচ্ছে শিয়া সম্প্রদায়ের একটি দুঃখের উৎসব, সেইটি পালন করা হয় মহরমের দিন। তার আগে মুসলিম সম্প্রদায়ের লোকজনেরা, এখানকার যারা স্থানীয়, তারা এখানে আসেন এবং এখানে এসে প্রার্থনা করেন। শুধু মুসলিম কেন, আমরা হিন্দুরাও যাই এখানে প্রার্থনা করতে। বাড়ি ফিরে এসে এবার হলো কেক কাটার পালা। 31তম ম্যারেজ অ্যানিভার্সারি আমার বাবা মার ছিল, তা কেক কেটে একটু সেলিব্রেশন করা হবে না তাই কি হয়। যখন বাজারে গিয়েছিলাম তখনই এই কেকটি আমি কিনে এনেছিলাম আমাদের লালবাগেরই একটি লোকাল দোকান থেকে। ফিরে এসে কেক কাটিং করা হলো। হচ্ছে একটি ছোট্ট মিনি ব্লগ। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি।